গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সবাই কেমন আছো? নিশ্চয়ই বিন্দাস আছো, আমরাও ভালো আছি। তো এই গরমে যতটুকু ভালো থাকা যায় ঠিক ততটুকু আমরাও আছি, নিশ্চয়ই তোমরাও আছো। তো এখন বাজে 6:15, আমি 6টাতেই উঠে পড়েছি ঘুম থেকে। তো ছেলেও উঠে পড়েছিল, কি স্বপ্ন দেখেছে জানি না, বলছে চকলেট খাবে বলে কাঁদছে। তো যাই হোক, ওকে ভুলিয়ে বালিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার। তো ঘুমিয়ে পড়েছে, তাই একটু দেরি হয়ে গেল। তো চলো চটপট কাজ, বাসি কাজ সেরে ফেলি, কারণ সোমকে আবার টিফিনও দিতে হবে, সোম অফিসে বেরোবে। তো চলো আজকে দিনটা শুরু করা যাক, আর চলতে থাকো আরও আরেকটা দিন আমার সাথে। সকাল সকাল শুরু হয়ে গেল আমার দৈনন্দিন কাজ, যে কাজ দিয়ে আমার সকালটা রোজ শুরু হয়, গাছে জল দেওয়া। যে গাছে জল না দিয়ে আমি সকালটা না শুরুই করতে পারি না। আগে ঘুম থেকে উঠেই নিজের সমস্ত কাজ করে চলে যাই ব্যালকনিতে, গিয়ে আগে গাছটাকে দেখি গাছগুলো ঠিক আছে তো, দিয়ে গাছে জল দিই, তারপর বাসি ঘর ঝাড়ু দিই, দিয়ে সোহমের সমস্ত ব্রেকফাস্ট টিফিন একবারে রেডি করে তারপরে যাই বোতলে জল ভরতে। কারণ সকালে জল না ভরলে তো একদম ঠান্ডা জল পাওয়া যায় না, জল গরম হয়ে যায় অ্যাকোয়াগার্ডের জল। তো ব্যাস সোহম বেরিয়ে গেল, একটা ধাপ আমার শেষ হয়ে গেল। এখন বাজে হচ্ছে 8টা। আমি একদম স্নান টান করে চলে এসেছি, কারণ শ্রিয়ান ঘুম থেকে উঠছিল না, তাই ভাবলাম বসে কি করব। হ্যাঁ, তো শ্রিয়ান ঘুম থেকে উঠছিল না, তাই ভাবলাম যে শুধু শুধু বসে কি করব, তো আর ব্রেকফাস্টটা বানাতে পারবো না, তাই ভাবলাম এই ফাঁকে স্নানটা করে আসি। তো স্নান টান করে একদম চলে এসেছি। তো শ্রিয়ানও ঘুম থেকে উঠে পড়েছে, আজকে একদম সকাল সকাল স্নান হয়ে গেছে 8টার সময়। তো এখন শ্রিয়ানের ব্রেকফাস্টটা করে দিই, আর শ্রিয়ানকেও ব্রাশ টাশ করিয়ে ওকে ব্রেকফাস্টটা খাওয়াবো, আমিও একটু টিফিন কিছু খেয়ে নেব। হ্যাঁ, দুধ বসিয়েছি। তো চলো তাহলে চটপট, বিছানাও গোছাতে হবে, শ্রিয়ান ঘুমাচ্ছিল বলে বাসি বিছানাটাও তুলতে পারিনি। তো চলো এগুলো এবার সব এক এক করে এখন করে নিই। আগে বিছানাটা গুছিয়ে আসি, এসে তারপরে ব্রেকফাস্টটা বসাবো, কারণ বাসি বিছানা না ফেলে রাখলে একদম ভালো লাগে না, ঘরটর গুছিয়ে নিলে না একটা শান্তি লাগে। তো চলো চটপট গুছিয়ে নিই বিছানাটা আগে। তো এবার চলে এলাম বিছানাটা তুলতে। ছেলে ঘুমায় বলে বিছানাটা তোলা হয় না, তোমরা জানোই। তাই ছেলে ঘুম থেকে ওঠার পরে টুকটুক করে বিছানাগুলো গুছিয়ে নিলাম। সাথে ছেলেও কিন্তু আমার হেল্প করেছে। ছেলে কিন্তু আমার ভীষণ কাজের, ভীষণ লক্ষ্মী ছেলে আমার, বিছানা গোছাতে ভীষণ হেল্প করে। তো যাই হোক, বিছানা গোছানো হয়ে গেছে, ছেলেকে ব্রেকফাস্ট সব কিছু করানো হয়ে গেছে। তো চলে এলাম এবার কিচেনে এসে আগে বাঁধাকপিটা কেটে নিলাম, বাঁধাকপিটা সেদ্ধ বসাতে হবে। তো বাঁধাকপিটা সেদ্ধ বসিয়েই দিয়ে দিলাম সব সবজি। ছেলের আজকে নিরামিষ একটা তরকারি বানাবো, তো তাই। তো এদিকে ছেলে দেখেছো কীরকম ব্যায়াম করছে, সব স্কুল থেকে শিখে এসছে। মাঝে মাঝে এরকম ব্যায়াম করে, তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো দেখো কীরকম ব্যায়াম করছে নিজের ইচ্ছে মতো, মাঝে মাঝে আবার একটু একটু করে বদমাইশিও করছে, পুরোটা যে ব্যায়াম করছে তা নয়। তো ব্যায়াম করতে করতে দেখো বদমাইশি করছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আসলে বাচ্চারা স্কুল থেকে না অনেক কিছুই শিখে এসে বাড়িতে করে, সেগুলো কিন্তু ভীষণ মজা লাগে, আমি ভীষণ এনজয় করি। ও যখনই এরকম কিছু করে না, আমি ভীষণ ওকে ওই জিনিসটাকে ভীষণ এনজয় করি, কারণ আমি একা থাকি, আর একা বসে বসে এগুলো এনজয় করতে কিন্তু ভীষণ মজা লাগে না। যার যে কারোরই ছেলে মেয়ে যদি এরকম কিছু করে না, সবারই কিন্তু বেশ মজা লাগে। তো গাড়িগুলোকে দেখেছো তো কীরকম সাজিয়ে রেখে দিয়েছে, এই গাড়ি হচ্ছে ওর প্রাণ। এই গাড়ি যে কত রকমভাবে সাজায় অনেকটাই তোমাদের সাথে এক একদিন শেয়ার করব। তো চলো, ছেলের এইসব বদমাইশি দেখলে তো হবে না। তারপর চলে এলাম কিচেনে। এই যে ছেলের আজকে সোয়াবিন করব, তো সোয়াবিন করব, এই সব রকম সবজি দিয়ে ছেলেকে আজকে সোয়াবিনের তরকারি করে দেবো। আসলে কি বলো তো, সকাল হতে না হতে না আমরা একটা দম দেয়া পুতুলে পরিণত হই, যে পুতুল কোনোদিনও মাঝপথে থামে না, একদম সকালে ওঠে সেই যে দম দেয়, সেই দম একদম দুপুরবেলা অবধি চলে। কেউ কেউ আবার বিকেল অবধিও চালায়, তবে হ্যাঁ আমার দুপুর অবধি থাকে, তারপরে আমি একটু রেস্ট নিয়ে নিই। তো এই দেখো, ছেলেকে শুধু একবার বলেছি যে তুই একা একা কী করছিস, যা একটু বইটা নিয়ে বইটা নিয়ে একটু পড়তে বসতো। ও মা, দেখি বইটা নিয়ে একদম চলে এলো,
এসেই একা একা পড়তে শুরু করে দিল। তো আমিও সেটা একটু ভিডিও করে রাখলাম। এগুলো দেখলে না ভীষণ খুশি হয় যে না, ছেলে কথা শোনে, ছেলের পড়ার প্রতি একটু মনোযোগ আছে। কিন্তু এখনও অবধি ওকে পড়তে বসালে ও কিন্তু বেশ সুন্দর পড়তে বসে। ভীষণ বাধ্য ছেলে আমার। ওকে আর ডিস্টার্ব করবো না, ও পড়াশোনা করছে, ও পড়াশোনা করুক। আমি যদি ওর সামনে দাঁড়িয়ে থাকি মোবাইল নিয়ে, তাহলে ও আরও পড়বে না, মন চাইবে না। তো যখন নিজে নিজে পড়ছে, ও নিজে নিজেই পড়ুক, আমি বরং আমার রান্নাটা সেরে নিই। বাধ্য। একবার খালি বললাম যে বাবা একটু বই নিয়ে পড়তে বসো, তো পড়াশোনা করতে হয়, তো সাথে সাথে চলে যাচ্ছে পড়াশোনা করতে। ভালো। তো তোমাদের সাথে যেটা নিয়ে কথা বলছিলাম, যে মেয়েরা সত্যি দম দেয়া পুতুল না। মেয়েরা যে সকাল থেকে শুরু করে দুপুর বিকেল রাত অবধি কিন্তু তারা একটানা কাজ করে যায়। তাদের মুখে কিন্তু কোনো না নেই। তারা সংসারের সমস্ত কাজ একদম টাইম টু টাইম, পাই টু পাই সব কিছু করে। কার কোনটা দরকার, কার কিসে দরকার, খুঁটিনাটি সব কিন্তু খেয়াল এই মেয়েরাই রাখে। যেরকম সংসার সামলায়, তেমনি তার বাচ্চাকেও সামলে চলেছে। যেইভাবে সংসার সামলাচ্ছে আরেক হাতে বাচ্চাকেও সামলাচ্ছে। তো যাই হোক, এইভাবেই তো সংসার হয় না। সংসার তো একটা ভালোবাসার জায়গা। ভালোবাসলে সেই সংসারে কোনো ক্লান্তি আসে না। তো চলো, অনেক কথা বলে ফেললাম তোমাদের সাথে। এখন বাজে প্রায় 1:20 হয়ে গেছে। ছেলেকে এখন খাওয়াতে বসাবো। ছেলের খাওয়া হলে তারপরে আমি খাবো। তো সব রান্না বান্না কমপ্লিট, একদম ওভেন টোভেন সব পরিষ্কার হয়ে গেছে, একদম ক্লিন। তো চলো তোমাদেরকে একবার চটপট দেখিয়ে দিই আজকে কি কি রান্না করেছি। তো আজকে যেহেতু নিরামিষ, তাই আজকে আর মাছের কোনো নেই। তো এই যে বাঁধাকপি এখানে রান্না করেছি। আচ্ছা, এই হচ্ছে তিলের বড়া, আর এখানে হচ্ছে ছেলের ডাল, আর এই হচ্ছে নিম পাতা বেগুন দিয়ে করেছি, নিম পাতা ভাজা। আর এখানে হচ্ছে ছেলের রাতের ডাল, আর এই হচ্ছে এখানে ভাত। এটা হচ্ছে ছেলের যে তরকারিটা বানিয়েছিলাম সেই তরকারিটা। এটা কালকের যে ঝিঙে পোস্ত তরকারিটা একটু রয়ে গেছিলো, এটা আজকে আমি খেয়ে নেবো। আমি বাঁধাকপিটা রাতে খাবো, বাট ঝিঙে পোস্তটা এখন খেয়ে নেবো, রাতের জন্য আর রাখবো না, এটা এখন খেয়ে নেবো। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো দেখেছো ঘরের অবস্থা কি করে রেখেছে, এখানে কাঠগুলো ছড়িয়ে রেখেছে, গাড়িগুলোকে সাজিয়ে রেখেছে, দেখো এগুলো সব গোছাতে হবে। আর এই যে সাইকেল নিয়ে আসছে, এখন বাজে হচ্ছে 6:10। এখন ওকে নিয়ে যাচ্ছি একটু সাইকেল চালাতে। পারছো না তো, আমি হেল্প করি। ওয়েট 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 ওয়েট, চলো। তো এখন যাবে হচ্ছে সাইকেল চালাতে। বাবা এই কার্ডের ওপর দিয়ে পা দিয়ে যেতে আছে, দেখো মেশিনটাও কিন্তু খারাপ হয়ে যাবে। চলো, তো চলো ওকে নিয়ে এবার একটু যাই, সাইকেল চালিয়ে নিয়ে আসি। তোমাদের সাথে মানে সেই দুপুরবেলায় লাস্ট কথা হয়েছিল খাওয়ানোর আগে, ছেলেকে খাওয়ানোর আগে। তো আবার এখন তোমাদের সাথে দেখা হলো। তো চলো আবার ছেলেকে সাইকেলটা চালিয়ে নিয়ে আসি, দিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে।
সন্ধেবেলায় ঘরের কি অবস্থা ছিল দেখেছিলে তো, কিন্তু দেখো এখন একদম পরিষ্কার। ছেলে সমস্ত গাড়ি একদম সুন্দর করে গুছিয়ে তুলে দিয়েছে, তবে কাঠগুলো আমি তুলেছি, কাঠগুলো ঠিক গোছাতে পারে না সমান করে, কিন্তু গাড়িগুলো খুব সুন্দর করে তুলিয়ে দিয়েছে। তো চলো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। গুড নাইট, বাই।